মর্নিং। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাজার চলে এসছে বিগ বাস্কেট থেকে আমাদের। বাজারগুলো বার করো, এবার রান্না শুরু করতে হবে। আর আমাদের দুষ্টু পেনি এইখানে দাঁড়িয়ে আছে। পেনির আছে একটু শরীরটা খারাপ হয়েছে, কারণ আমাদের থেকে নিয়ে নিয়ে উল্টোপাল্টা জিনিস খায়। আয় বাজার দেখবি, আয় আয় বাজার দেখবি। উনি নামতে পারে, উনি উঠতে পারে, ঘাট থেকে নামতে পারে না, আটকে গেছে ঘাটের ওখানে, নামতে পারছে। বাবা 72 টাকার এইটুখানি শস্য গুঁড়ো, এই জন্য আমি চাইছিলাম না পয়সাগুলো কীভাবে পেনির চিকেন কি বয়েল করে দেবো? তো গ্যাস না দই ভাত খাওয়াবো? কোনটা? চিকেনই দেবো। আর আমাদের ফিসটা করবো 3টে প্যাকেট, মানে দুপুরে দই ভাত। ঠিক আছে, চলো ফিশটা তাহলে ধুয়ে নিই, তারপরে বিছানাটা গোছাবো। ফিশ এগুলো সব কাটি, এবারে কেটে বার করবো। তো দেখো আজকে কি রান্না হবে তোমাদের একটু দেখিয়ে দেবো। এখানে মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা করব। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার এই যে রুই মাছ ভাপা করব, এটাও মাখিয়ে রেখেছি হলুদ সর্ষের গুঁড়ো নুন তেল সব দিয়ে। পরে খালি দইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেবো পরে বেলা, আর ভাত করবো। এই হচ্ছে আজকের রান্না। আর এই যে দুষ্টুমি বুদ্ধি দুষ্টুমি করে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি হয়েছে তোর? চেল্লাচ্ছিস কেন রে পেনি তুই বিনা কারণে? মনে হয় পার্থ দাদার দেখে ওরকম করছে। চলে আসো ঘরে, চলো খাঁচায় চলো, তুমি চলে আসো, আমি বিছানা গোছাবো, চলে আসো। তো বিছানা গোছাতে হবে, চলো। তো দেখো এবার এই মাছ ভাপাটা বসাবো। তো অনেকক্ষণ ম্যারিনেট করে মাখানো ছিল আর কি, ম্যারিনেট করা ছিল। এবার এটা কড়াই আস্তে আস্তে দিয়ে দেবো। তখন দেখো একটা ভুল হয়ে গেছে, ম্যারিনেটের সময় একটুখানি লেবুর রস দিয়ে দিলে ভালো হতো, সেটা লেবুর রসটা তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর একটু চিনি। খুন্তি, একটা খুন্তির দরকার। দিয়ে এটা চাপা দিয়ে দেবো। হলুদ লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি টক সব চলে গেছে, লেবুর রস। চাপা দিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো মাছ ভাপাটা ঠিক এমন দেখতে হয়েছে। আর এবার মোরলা মাছটা ভাজবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে বড্ড দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ওখানে পুজোটা করেছে, বাট আজকের মানে দেরি হয়ে গেছে বলে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি, মোটামুটি করেছে আর কি নাম মাত্র। আর এই যে এর মেন বক্তব্য হচ্ছে, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, কালকে আমাদের মানে জলের ট্যাঙ্কের ওই কী প্রবলেম হয়েছে জানি না, বাথরুম থেকে জল উঠছে, তোমাদের দাদাভাই জানে। তো ওই সব কাজ হচ্ছে, লোক এসছে ওইদিকে কাজ করছে। আর এই যে এ পাগলার মতন ঘুরে বেড়াচ্ছে, যে লোক দেখে যদি চেল্লানো যায় হায় না হওয়া যায় সেই কারণে। আর এখানে বিছনার অবস্থা কি করেছে। আগের বারে না আরও জল গেছিলো আমার।
দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:30। এবারে আমার বাচ্চা ঘুমাবে, তাই জন্য কম্বল গায়ে দিয়ে বসে আছে। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওখানে নয় বাবা, ওখানে নয়, ওটা তোমার জায়গা নয় শোয়ার। ঠিক আছে, তুমি শো এখন, পাপা এলে তুলে দেবে পাপা ওখান থেকে। দেখো দেখো বেনিকে বিকেলে এনেছি ছাদে, অনেক দিন পর, খুব খুশি। ও বাবা, ও বাবা, বলটা আনলে আরো ভালো হতো। চলে আয়। নিচে খেলো, নিচে খেলো, ওপরে না, ওখানে একটা কিছু দিয়ে দাও যাতে যেতে না পারে। না না, জাল দিয়ে দিস। যা দৌড় করা আসবেনি। কি হলো তোমার? কি হলো? আমি তো বলি ওকে সামলাতে পারবে না, ছেড়ে দাও, তুমি তো শোনো না। শুধু ওপরেও বার্থডে আসছে তো, ফাইনালি 2 বছর হলো। ফেব্রুয়ারিতে। বদমাইশ দেখো, প্রতিটা কথাতে এইটা কমন থাকে। দাম পচা। তার মানে ওর না আইডিয়া আছে যে যেভাবে আমি ওই জায়গাটা স্লিপ করেছি, পড়লেই স্লিপ খাবো, আর সত্যি তাই হয়েছে। ওর আইডিয়া আছে, যার জন্য নাম ছিল না। ও খুব বুদ্ধি রাখে মাথায়, আমরাই বোকা। এরাম স্লিপ খেয়ে বাটারফ্লাই এসে র্যাকের কাছে নামাজ করে পেছনে সব জুতো পরে লজ্জা করে না সত্যি। বললে কি হবে, ও নিজে যেটা ভালো। এই একদম নয়, তোমার চালে বালি যারা জ্বালিনটা হয়ে গেছে। পেনির ওপরে যাওয়া বন্ধ, পেনির পিছনে বন্ধ করতে হবে, সময় নেই, আজ সকাল থেকে পটি করে যাচ্ছে। কিন্তু দেখো অনেক অনেক তো করছে না, অল্প অল্প করে করছে, তার মানে ক্লিয়ার হচ্ছে না। বুঝলে ঘটনাটা, ক্লিয়ার হচ্ছে না। ইস নগ্গা, নৌকা পেলেই নৌকা।